দর্শক, যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠার একটি খবর হচ্ছে ভারতীয় ভিসা কেন্দ্র আজ বেলা 2টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। কেন এই পরিস্থিতি, কেন ভিসা কেন্দ্রটি বন্ধ হচ্ছে? দর্শক, দেখি একটা ছোট্ট বিশ্লেষণ। গত কয়েকদিন থেকে রাজনৈতিক অঙ্গনে যেই কর্মসূচিগুলি হচ্ছে, যেই বক্তব্য দেওয়া হচ্ছে, তাতে ভারত বিরোধী তীব্র বিরোধিতার কথা বলা হচ্ছে। ওসমান হাদিকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ভারতের হাত আছে এবং যারা হত্যার চেষ্টা করেছে তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে, এমন একটা খবর বলা হচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে হত্যা প্রচেষ্টায় যুক্ত যারা, তারা সীমান্ত পার হয়ে ভারতে গেছে কিনা এমন কোনো তথ্য তাদের কাছে নেই। আবার কোনো কোনো কর্মকর্তা বলেছেন যে অভিযুক্ত ব্যক্তি তারা দেশের অভ্যন্তরে আছে। এইরকম তদন্ত পর্যায়ে যখন আছে বিষয়টি, তখন রাজনৈতিক সমাবেশ থেকে, বিশেষ করে শহীদ মিনার থেকে কয়েকটি কথা বলা হয়েছে ভারতকে উদ্দেশ্য করে। বলা হয়েছে যে লাশের বদলে লাশ পড়বে, বলা হয়েছে যে ভারতের 7 সিস্টার্স দখল করা হবে, কর্মসূচি দেওয়া হয়েছে ভারতীয় হাই কমিশন ঘেরাও করা হবে। সব মিলিয়ে পরিস্থিতি যে পর্যায়ে উন্নীত হয়েছে, তার প্রেক্ষিতে হয়তো ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ করা হয়েছে। তারা সুনির্দিষ্ট কারণ বলেনি, শুধু বলেছে যে নিরাপত্তার কারণে তারা আজ 2টা থেকে বন্ধ রাখবে। যে সমস্ত শিডিউল ছিল তারা পরবর্তীতে তারিখ দেবে। তার মানে দর্শক বুঝতেই পারছেন, এমনিতেই ভারতীয় ভিসা কেন্দ্র সাধারণভাবে পর্যটন ভিসা দিচ্ছিল না, ব্যবসায়ীদের ভিসা দিচ্ছিল না, শুধুমাত্র জরুরি অফিসিয়াল এবং মেডিকেল ভিসা তারা ইস্যু করছিল। এখন এই ঘোষণার পর আরো অবরুদ্ধ হয়ে গেল, আরো অনিশ্চিত হয়ে গেল। বলা যায় ভারতে প্রবেশটা একেবারে অফিসিয়ালি বন্ধ করা হলো এই ঘোষণার মধ্য দিয়ে। এবং পাশাপাশি আরেকটা ঘটনা নিশ্চয়ই দেখেছেন যে 2-3 দিন আগে হঠাৎ করে ভারতীয় হাই কমিশনার প্রণব বর্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। সেখানে 3টি বিষয় উপস্থাপন করা হলো। এক, বলা হলো যে ভারতে যদি পালিয়ে যায় হাদির হত্যাকারীরা, তাদেরকে যাতে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হয়। 2 নম্বর হচ্ছে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, সেটি বন্ধ করার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। 3 নম্বর ছিল যে আসাদুজ্জামান খান কামাল, তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করতে হবে। এই 3টি বিষয় নিয়ে যখন কি সকালবেলায় ভারতীয় হাই কমিশনার প্রণব বর্মাকে তলব করে বলা হলো, সাথে সাথেই দিল্লি থেকে বিকেলের মধ্যেই কঠিনভাবে তার প্রতিক্রিয়া জানানো হলো। বলা হলো যে বাংলাদেশে অস্থিতিশীলতার কোনো কার্যক্রম ভারত করছে না, বরং ভারত চায় বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক। তার মানে দিল্লি কিন্তু একদিনও অপেক্ষা করেনি, সাথে সাথেই প্রতিবাদ করেছে। এবং তারপর শহীদ মিনারে সর্বদলীয় যে প্রতিবাদ হলো, সেই প্রতিবাদে কোনো কোনো বক্তা ভারতকে উদ্দেশ্য করে খুবই বিরোধী বক্তব্য, ভারত বিরোধী বক্তব্য উপস্থাপন করা হলো। বলা হলো যে ভারতের আধিপত্যবাদী মানে অবস্থা বা তাদের যেই মনোভাব, সেই মনোভাবের পাল্টা জবাব দেওয়া হবে। একজন বললেন 7 সিস্টার্স দখলের কথা, নাহিদ ইসলামের বক্তব্যে চলে আসলো। আরও নানা বক্তব্য ঘুরে ফিরে ভারত বিরোধী বক্তব্য এমনভাবে উপস্থাপন করলো যে পুরো বিষয়টি মানে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতির দিকে নিয়ে গেল। এবং তারপর পরই ভারতীয় হাইকমিশন ঘেরাও করা হবে বলে ঘোষণা করা হলো। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু ভারত ভালোভাবে এটি গ্রহণ করছে না। এবং কিছুদিন এমনিতেই সম্পর্কের একটি তলানি অবস্থা, খুব বেশি এক্সচেঞ্জ হচ্ছিল না। তবে ভারত আশা করছিল যে রাজনৈতিক পট পরিবর্তন হলে, অর্থাৎ নির্বাচিত সরকার আসলে তখন হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই প্রত্যাশাই ছিল। এই জন্য ভারতের পক্ষ থেকে নির্বাচনের উপর জোর দেওয়া হচ্ছিল। কিন্তু তার আগেই ওসমান হাদির হত্যার চেষ্টাকে ঘিরে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলো, অপ্রত্যাশিত একটি অবস্থা তৈরি হলো। যে অবস্থায় ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতি আবার ফিরে আসলো। এবং এই পরিস্থিতির মধ্যেই ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ করা হলো। এর প্রভাব কি, প্রতিক্রিয়া কি, দর্শক নিশ্চয়ই জানা যাবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।